আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না বিশ্ব নেতারা। এরপর আরও জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্রকে যে প্রস্তাব দিল তুরস্ক। এবং সর্বশেষ জানিয়ে দেব ডাইরেক্ট পারমাণবিক খেলা যুক্তরাষ্ট্রকে কাঁপিয়ে দিল ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ভিয়েনার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তরের করিডোরে আলো জ্বলছে। টেবিলে বসে আছে যুক্তরাষ্ট্রের কূটনীতিক, অপর পাশে ইরানের প্রতিনিধি, মাঝখানে পাকিস্তানের মধ্যস্থতাকারী। আলোচনার বিষয় ইরানের 60% বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। যুক্তরাষ্ট্রের প্রথম প্রস্তাব ছিল চূড়ান্ত। ইরানের সব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করতে হবে। কোনো সেন্ট্রিফিউজ থাকতে পারবে না, কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। ইরানের জবাব, আমরা যুদ্ধ জিতেছি, যুদ্ধে যা পাইনি তা চুক্তির টেবিলে চাইছো, এটা সম্ভব নয়। তারপর যুক্তরাষ্ট্র 20 বছরের প্রস্তাব নিয়ে এলো। 20 বছর ইরান কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না, কোনো স্থাপনা থাকবে না, কিন্তু নিষ্ক্রিয় থাকবে। ইরান রাজি হলো 5 বছরের জন্য। তাদের যুক্তি, আমরা 5 বছর থামাতে রাজি, তারপর আমরা আমাদের অধিকার ফিরে পাবো। সেন্ট্রিফিউজ ধ্বংস করব না, রাখবো। দুই পক্ষের মধ্যে ব্যবধান 15 বছর। এই ব্যবধান পূরণ হতে পারত যদি না ইসরায়েল আপত্তি জানাতো। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছিল ইরানের 5 বছর পর আবার শুরু করলে তখন থামানো আর সম্ভব হবে না। আলোচনা ভেস্তে গেল। ইউরেনিয়াম ইস্যু অমীমাংসিত রইল, কিন্তু এই ভেস্তে যাওয়ার মধ্যেই নতুন এক প্রস্তাব এসেছে রাশিয়া থেকে। প্রস্তাবটি বিশ্ব কূটনীতির সব হিসাব উল্টে দিতে পারে, কারণ রাশিয়া বলছে ইরানের 60% ইউরেনিয়াম আমাদের কাছে রাখো, আমরা নিরাপত্তা দেব। এই প্রস্তাব ইরানের জন্য যেমন গ্রহণযোগ্য, তেমনি যুক্তরাষ্ট্রের জন্য বিষ সম, কারণ যুক্তরাষ্ট্র চায় ইউরেনিয়াম নিজেদের কাছে রাখতে অথবা ধ্বংস করতে। রাশিয়ার হাতে ইউরেনিয়াম মানে মস্কোর হাতে আরও অস্ত্র, আর ট্রাম্প সেটা মেনে নিতে রাজি নন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট পুতিন যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে আলাপকালে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব এখনও বহাল রয়েছে। রাশিয়ার যুক্তি, ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় থাকলে পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা দূর হবে, যুক্তরাষ্ট্রের আস্থা অর্জন সহজ হবে। ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আর ইরানের হাতে না থাকায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ কমবে। কিন্তু ট্রাম্প এই প্রস্তাব মেনে নেননি। তার বক্তব্য পরিষ্কার, ইরানের ইউরেনিয়াম আমার দেশে থাকতে হবে, না হলে ধ্বংস করতে হবে। রাশিয়ার কাছে থাকা মানে রাশিয়ার হাতে আরেকটি অস্ত্র দেওয়া। প্রশ্ন হলো, ইরান কি চায়? ইরান এই প্রস্তাবে রাজি হতে পারে কারণ রাশিয়া ইরানের মিত্র। ইরান চায় তার ইউরেনিয়াম নিরাপদ থাকুক, যাতে ভবিষ্যতে প্রয়োজনে ফিরে পায়। রাশিয়ার কাছে রাখলে ইরানের ওপর চাপ কমে। যুক্তরাষ্ট্র সরাসরি ইরানকে হুমকি দিতে পারবে না। একজন ইরানি কূটনীতিক নাম প্রকাশ না করে বলেন, আমরা 5 বছরের জন্য সমৃদ্ধকরণ থামাতে রাজি, কিন্তু সমৃদ্ধ ইউরেনিয়াম হাতছাড়া করতে রাজি নই। এটি আমাদের নিরাপত্তা বেষ্টনী। রাশিয়ার প্রস্তাব আমাদের জন্য ভালো, কারণ রাশিয়া আমাদের মিত্র। ট্রাম্পের এখন মাথা ব্যথা বেড়েছে। তিনি চান না ইউরেনিয়াম রাশিয়ায় যাক, কিন্তু ইরান যদি রাজি হয়ে যায় তাহলে তাকে মেনে নিতে হবে। না মানলে আবার যুদ্ধের হুমকি, কিন্তু যুদ্ধের সামর্থ্য এখন আর নেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক দাপিয়ে বেড়াচ্ছে কালো তালিকাভুক্ত জাহাজ। ডোনাল্ড ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার দাপট কি তবে ম্লান হয়ে আসছে? মার্কিন নিষেধাজ্ঞা, যা একসময় বৈশ্বিক অর্থনীতির অমোঘ হাতিয়ার ছিল, তা এখন ভূরাজনৈতিক স্বার্থের চোরাবালিতে মুখ থুবড়ে পড়ার উপক্রম। সম্প্রতি আন্তর্জাতিক শিপিং ডেটা এবং স্যাটেলাইট ট্র্যাকিং এ উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি ক্রুড ক্যারিয়ার অবলীলায় হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, একই পথে দেখা গেছে আরও একটি বিতর্কিত ট্যাঙ্কার, যা এর আগেও একাধিকবার ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেছে। প্রশ্ন উঠছে, মার্কিন নিষেধাজ্ঞা কি তবে কেবলই কাগুজে বাঘ? স্যাটেলাইট বিশ্লেষণকারী সংস্থাগুলো বলছে এই জাহাজগুলোর গতিবিধি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং প্রকাশ্য, যা সরাসরি ট্রাম্প প্রশাসনের কথিত ম্যাক্সিমাম প্রেসারকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে জাহাজ চলাচলের ঘটনা একটি বৃহত্তর বাস্তবতাকে সামনে নিয়ে আসছে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে নিষেধাজ্ঞা যতই কঠোর হোক, বিকল্প নেটওয়ার্ক, প্রক্সি শিপিং ব্যবস্থা এবং আঞ্চলিক বাণিজ্যিক জোটগুলো সেই নিষেধাজ্ঞাকে কার্যত পাশ কাটানোর পথ তৈরি করছে।
বিশেষ করে ইরান ঘনিষ্ঠ বাণিজ্যিক নেটওয়ার্ক এবং চীনের মতো বড় জ্বালানি আমদানিকারক দেশের জাহাজ ও কোম্পানিগুলোর সম্পৃক্ততা এই প্রবণতাকে আরো জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপে ইরানের জলসীমা ও বন্দরগুলোর ওপর কঠোর অবরোধ আরোপের ঘোষণা এবং পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের নজরদারি, সব মিলিয়ে এটি একটি উচ্চমাত্রার চাপ প্রয়োগ কৌশল হিসেবে দেখা হচ্ছে। সেন্টকমের দাবি অনুযায়ী কিছু জাহাজকে রুট পরিবর্তনে বাধ্য করা হয়েছে এবং নাবিকদের সতর্কবার্তা পাঠানো হয়েছে। মানবিক সহায়তা বহনকারী জাহাজকে অবরোধের বাইরে রাখা হলেও বাণিজ্যিক জ্বালানি পরিবহনের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। একই সঙ্গে যুদ্ধ বন্ধে দেশ দুটিকে আলোচনার টেবিলে গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা। পশ্চিম সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ এবং ইরানের প্রতিবেশী তুরস্ক শুরু থেকেই যুদ্ধ বন্ধের জন্য বারবার তাগিদ দিয়ে আসছে। এ লক্ষ্যে দেশটি যুক্তরাষ্ট্র, ইরান এবং মধ্যস্থতাকারী পাকিস্তানের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। বৃহস্পতিবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলা হয়েছে, চলমান যুদ্ধকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দিতে এবং শেষ পর্যন্ত স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠায় আমরা প্রয়োজনীয় সমর্থন দিয়ে যাব, যাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ না করে কিংবা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ চলমান আলোচনা প্রতিক্রিয়ায় গঠনমূলক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করেছে তুরস্ক। দেশটির একটি কূটনৈতিক সূত্র বলেছে, চলতি সপ্তাহের শেষের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্তালিয়াতে এক কূটনৈতিক ফোরামের ফাঁকে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। কাতার সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও তুরস্কে পৌঁছানোর কথা রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।